আপনি তো আরো থেকে আনেন আরো থেকে আনেন সব বলে এখন থেকে কিনবার টাকা জি আপনারা কত টাকা জরিমানা করছে কেন করছে ৫,০০০ জরিমানা করছে কেন করছে ওই পেঁয়াজের বস্তা জালি বস্তা প্লাস্টিকের বস্তা এই জন্য আপনি কি মনে করেন এটা যুক্তিসঙ্গত হয়েছে না এটা যুক্তিসঙ্গত সারা বাংলাদেশেই তো প্লাস্টিকের বস্তা চলে যুক্তিসঙ্গত কেমন হইল সারা বাংলাদেশি প্লাস্টিক বস্তা কোনো দোকানও কোনো জায়গায় যে না আছে এরকম কোনো জায়গা নেই জি আমরা দেখছি আগে থেকে প্লাস্টিকের বস্তা এটা সরকার আইন করছে কোনো ইয়া করছে কিনা আমাদের কার করে না কিন্তু এটা সরকার আইন করছে কিন্তু কার্যক্রম হয় না আইন কাকে বলছে আইন সরকার করলে হবে হবে বলতে হবে প্রচার প্রচারণা করতে হবে না প্রচার প্রচারণা করতে হবে প্রচারণা করতে হবে না করতে পারে সরকার ঘরে বসে যে আইন করলে হবে এটা প্রচার প্রচারণা করতে হবে না মার্কেটের মধ্যে আসতে হবে না কতটা তো মার্কেটে যদি কাস্টমাররা না জানে সদাগার না জানে তাহলে কী করবে আর এই মালগুলো তো ওরা বানাইতেছে না ওরা মালগুলো আসলে মুকাম থেকে আর বাংলাদেশের ওই অন্য প্রান্ত থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে ওরা তো শুধুমাত্র কমিশন ভিত্তিক দাম বাড়লেও ওরা তো কিছু করতে পারবে না দাম কমাইলেও ওরা কিছু করতে পারবে ওদের যদি স্টক থাকতো এদের মালগুলো যদি স্টক থাকতো তাহলে ওরা মাল স্টক করে কী করছে তাহলে এরা দাম সংঘের সৃষ্টি করে কী করতেছে বিক্রি করতেছে ওরা যে মাল আসছে রাত্রে মাল আছে সকালে কেন মাল আছে আমি গত 26 তারিখ আমি 100 বস্তা আলু নিছি 16 টাকার দরে 30,000 টাকা আমি কি দিছি অগ্রিম দিছি এখন আমাকে তো মালটা তো দিতেছে আমার কিনে মালও তারা রাখতে পারে না আপনাকে জরিমানা করছে কেন এটার উপর না জরিমানা করছে যেটা ইয়া করছে এই পলিথিনের কথা বলছে প্লাস্টিকের বস্তা প্লাস্টিক বস্তা বন্ধ করে ফ্যাক্টরি বন্ধ করে দাও ফ্যাক্টরি বন্ধ করে দিলে তখন প্লাস্টিক কি আসবে না এটার সাথে বাংলাদেশ চলে এখন আপনি ইয়েও আসতেছে বাংলাদেশে না ইয়েও আসতেছে আইন করতেছে এখানে ধরলে জরিমানা দেবে আপনি গ্যাস সীমান্তর বন্ধ করেন তখন ইয়াবা আসবে না অথবা ইয়াবা তো চিটাং থেকে আসতেছে না চিটাং উৎপাদন হচ্ছে দেশের বাইরে হচ্ছে আটটা দেশের মধ্যে হচ্ছে আপনারা আসার সময় পথ খুলে দিবেন এখানে এসে জড়িবেন মানুষকে হয়রানি করবেন এটা তো কি হয় না এটা একটা আমি যে এই কথাটা বলারও কোনো দরকার নেই কিন্তু আমার বিবেকের তারণে আমি কথাটা বললাম জরিমানা হ্যাঁ যুক্তি মনে করি কিন্তু একটা বেগুনে এই অবস্থা ব্যবসা চলে এই হিসেবে যুক্তি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অভিযোগ কেন এটাই বাজার মধ্যে মাল কম তেল কম এই জন্য সবাই যেভাবে বিক্রি করে বাজারে যেভাবে বিক্রি হচ্ছে আমি এইভাবে বিক্রি করছি কিন্তু জরিমানা এটা নৈতিক ঠিক আছে পাইকার থেকে তেল দিচ্ছেন এটা তো আমি ম্যাজিস্ট্রেট স্যারকে দেখা দিলাম এখন আমাকে যে রিসিট দিচ্ছে ওই রিসিটও দেখাচ্ছি তারপরে ম্যাজিস্ট্রেট স্যার বুঝতেছেন আমি কী করবো কি বলে পাইকাররা কি বলে ডিলাররা বলে যে তেল নাই এই তো আমি এখনও স্লিপ দেখাচ্ছি আমার এখানে যে অন্য মাল দিছে যেগুলো চলে না দোকানে পরে দিয়েছে এই মাল দিছে আমি এটা তো ম্যাজিস্ট্রেট স্যারকে ডাইরেক্ট দেখাচ্ছি তো ওনারা তো এটা মানতে চায় না আমি তো ওনাকে এখন আজকে রেড স্লিপই দেখাচ্ছি ম্যাজিস্ট্রেট স্যারকে রেডসে না রেডের বরাবর নিচ্ছে কিন্তু তার মধ্যে যে কতগুলো মাল দিচ্ছে ওগুলো এখানে চলে না যে ওই মালগুলো দিচ্ছে যেন সানফ্লাওয়ার এখানে কেউ কিনবে না এখন ওই সানফ্লাওয়ার দিচ্ছে এই জন্য মানে ওই মালগুলো বাড়ায় বিক্রি করতে হয় রমজান মাসকে
সামনে রেখে তেলের একটা সংকট, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এরকম আমাদের কাছে নিউজ ছিল। এইটা নিয়ে আমরা একটা ব্যাপক একটা ডায়েট দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এটা একটা পাইকারি মার্কেট, এখানে অনেক ইয়ে করতেছে তারা, পাইকারি দোকানে অনেকগুলো তারা মজুত করে রাখে এবং বেশি দামে বিক্রি করে। আমরা 2-1 যারা ক্রেতা তাদের অভিযোগ নিয়েছি এবং তাদেরকে সাথে নিয়ে আমরা আসলে এই ডায়েটটা দিয়েছি। তো আমরা দেখেছি তাদের সত্যতা পেয়েছি, তাদের অভিযোগের সত্যতা পেয়ে আমরা জরিমানা করেছি আমরা বেশ 38,000 টাকা জরিমানা করেছি বিভিন্ন 4টা দোকানে আর কি, বিভিন্ন ধারায় বিভিন্ন আইনে করা হয়েছে। এবং এছাড়াও বিভিন্ন দোকানে যে আপনার মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না বা মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত বেশি টাকা নেওয়া হচ্ছে, মূল্য তালিকায় দেখা হচ্ছে 110 টাকা, বাট ওরা বিক্রি করছে 120 টাকায়। মেইনলি এটা ছোলাটার ক্ষেত্রে আমরা দেখেছি, যেহেতু ছোলাটার একটা চাহিদা বেড়ে গিয়েছে এই রমজান মাসকে সামনে রেখে, সয়াবিন তেলের একটা চাহিদা বেড়ে গিয়েছে। তো সব মিলিয়ে এই অতিরিক্ত যে মূল্য ধার্য করা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আমরা আজকে মোবাইল কোর্টটা করেছি। এবং অভিযান আমরা মনে হলো যে ওভারঅল একটা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, যেটার ইম্প্যাক্ট আমাদের ক্লায়েন্ট লেভেলে পাবে আর কি। অভিযানের অবস্থা কি হবে? ধারাবাহিকভাবে? হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, প্রত্যেক সপ্তাহে আমরা ডায়েট দিব এবং আমাদের কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু এটা করছি। আমরা আমাদের বিভিন্ন লোকজনকে এবং ক্রেতা লেভেলেও তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিব, যেটা দিয়ে ওনারা আমাদেরকে নক করতে পারবে, আমাদেরকে জানাতে পারবে যে কোন কোন দোকানে বা কোথায় গেলে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা তাদের কাছে বেশি মূল্য নেওয়া হচ্ছে বা তাদেরকে অন্যভাবে বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে মজুত করা হচ্ছে অবৈধভাবে। এই টোটাল সব তথ্যগুলো আমরা নিয়ে আমরা অভিযান পুরো মাস জুড়ে আমরা অভিযান চালাবো। যে আমরা সবসময় একটা অভিযোগ পাই, সেটা হচ্ছে খুচরা ব্যবসায়ীরা বলে পাইকাররা, ডিলাররা তাদেরকে তেল দিচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে এই যে বাড়তি দাম দিতে হচ্ছে, এই বিষয় নিয়ে ডিলারদের যে একটা সতর্কতা, এই বিষয় নিয়ে কি ব্যবস্থা নেবে? জি, আজকে আমরা যখন বিভিন্ন দোকানে গিয়ে আমরা মোবাইল কোর্ট করছিলাম তখন তাদের কাছে এই বিষয়টা আমরা জানতে পেরেছি এবং এর আগেও আমরা এটা নিয়ে কথা বলেছি বা কাজ করেছি। আমরা ডিস্ট্রিবিউটর লেভেলেও আসলে কাজ করার আমাদের প্ল্যান আছে এবং আমরা ওনাদের কাছ থেকে ফোন নম্বর বা কোন কোন ডিস্ট্রিবিউশন কাছ থেকে তারা নিচ্ছে তথ্যগুলো আমরা নিয়েছি। আমরা ওই লেভেলেও কাজ করব, যাতে ডিস্ট্রিবিউটররাই তাদেরকে বেশি দামে বিক্রি না করে বা তারা একটা অবৈধ মজুদের মাধ্যমে তাদেরকে ইনসিস্ট না করে, এই বিষয়টা আমরা খেয়াল রাখছি। একটা বিষয় দেখতে পেলাম যে তেলের সাথে অন্য পণ্য, নির্মাণের পণ্য তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা এটা ওই ওনারা বললো যে দোকানের আমরা যে দোকানগুলোতে গেলাম তাদের সবারই কথা একটাই, যে তারাও যখন কিনতেছে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তারাও এইভাবে একসাথে আরও কিছু প্রোডাক্ট কিনতে বাধ্য হচ্ছে, এই কারণে তারাও লোকজনদেরকে, ক্লায়েন্টদেরকে এভাবেই অফার করতেছে। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটর লেভেলে কথা বলে তাদেরকে এই চক্রটা থেকে, এটা একটা চক্রের মতো দাঁড়িয়ে গিয়েছে, চক্রটা থেকে মুক্ত করা, তাহলে আশা করি একটি জনগণ একটি সুফল পাবে। ধন্যবাদ।